ওম কামাকানে শায় নমঃ। বন্ধুরা কেমন আছেন? আমি আমার এই অ্যাস্ট্রোলজিক্যাল জীবনে যতগুলো চার্ট দেখি, তার মধ্যে সব থেকে বেশি প্রশ্ন আসে সম্পর্ক নিয়ে। বিবাহের পরে বিবাহ কলহ নিয়ে প্রশ্ন, দেরিতে বিয়ে নিয়ে প্রশ্ন, হরোস্কোপ ম্যাচিং নিয়েও প্রশ্ন আসে। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে হরোস্কোপ ম্যাচিং খুব টাফ ব্যাপার। কারণ আগেকার দিনে কি হতো, ধরুন একজন পুরুষের কাছে প্রায় ৪-৫টা এরকম হরোস্কোপ আসতো এবং সেখান থেকে ধরুন জ্যোতিষ যিনি থাকতেন তিনি চুজ করে বলে দিতেন যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা হওয়া বা বেটার হবে না হবে। তো জ্যোতিষের নিজস্ব জ্ঞানের ওপর, তার নিজস্ব উইজডমের ওপর উনি অ্যানালিসিস করতেন এবং আহ, দেখা যেত যে অর্ধেক সময় সেটা ভালোই হতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কি হয়, যেটা প্র্যাকটিক্যালি আমিও ফেস করি, যে ধরুন একজন অলরেডি একজনকে ফাইনাল করে ফেলেছে, তারপর আসে এসে বলে দেখুন তো কেমন মিলছে কি মিলছে না। তো এই প্রবলেমস গুলো দেখা যায়। তো আমি আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি রাজ্য টক নিয়ে। রাজ্য টক মানে হচ্ছে যে মেড ফর ইচ আদার, বিবাহের পরে খুব সুখময় শান্তিময় একটা জীবন, সেটা কি কি বেসিক জিনিস আমাদের শাস্ত্রে বলা আছে, সেই জিনিসগুলো মাথায় রাখলে আহ, আপনি এই রাজ্যটক কম্বিনেশন অনুযায়ী আপনি ম্যাচিং করতে পারবেন, বা আপনি সেই অনুযায়ী এমনকি আপনার ধরুন কোনো মানুষের সাথে সম্পর্কের পয়েন্ট অফ ভিউ থেকেও, সেই যদি আপনার স্বামী স্ত্রী নাও হয়, ধরুন মালিক ভৃত্য রিলেশনশিপ, এমপ্লয়ি এমপ্লয়ার এর রিলেশনশিপ, যে কোনো রিলেশনশিপ, এই কনটেক্সটে স্বামী স্ত্রীর ব্যাপারে রিলেশনশিপ, সেখানে কোন কোন কন্ডিশন থাকলে যে দুটো মানুষের মধ্যে ধরুন সম্পর্কের গভীরতা খুব দৃঢ় হয় এবং একে অপরের সাথে সারাটা জীবন কাটানোর একটা প্রতিজ্ঞা নিয়ে তারা জীবনযাপন করে। তো দেখা যাক কি কি ডিসকাশনস, কি কি পয়েন্টস আমরা এখানে পাচ্ছি শাস্ত্র মতে। শর্তাবলী: যদি বর এবং কনে উভয় রাশি এক হয়, ধরুন একজনের মেষ রাশি আরেকজনেরও মেষ রাশি, একজনের বৃষভ রাশি আরেকজনের বৃষভ রাশি, কিছু কন্ডিশনস আছে আমি দেখাবো। তো যদি বর এবং কনের উভয় রাশি এক হয়, যদি কনে রাশির আর বরের রাশির সমসপ্তক হয়, মানে সমসপ্তক মানে ইভেন রাশি, ধরুন একজন টরাস একজন স্করপিও, একজন কর্কট একজন মকর, একজন আপনার ধরুন আপনার একজন হচ্ছে ধরুন আপনার কন্যা, একজন হচ্ছে ধরুন মীন। তো সম, সম মানে ইভেন, সমসপ্তক যদি হয় তাহলেও সেটা খুব ভালো কনসিডার করা হয়। যদি বড় কন্যা রাশি একে অপরের 3-11-তে অবস্থান করে, মানে হাজবেন্ডের থেকে তার স্ত্রীর আহ, রাশি ধরুন তৃতীয়তে, বা স্ত্রীর থেকে তার হাজবেন্ডের রাশি 11 স্থানে যদি প্লেসমেন্ট থাকে, তাহলে সেটাকেও খুব একটা ভালো কম্বিনেশন, খুব একটা ভালো একটা প্লেসমেন্ট হিসাবে কনসিডার করা হয়। আর চতুর্থ হচ্ছে যদি বর আর কনে রাশির একে অপরের থেকে 4-10 অবস্থান পালন করে, তাহলে তো একটা একটা করে আমি দেখাচ্ছি এই 4টে কন্ডিশন কি বলতে চাইছি, এবং তাদের মধ্যে কিছু কিছু এক্সেপশনসও আছে। তো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন, এবং যদি এগুলো ফলো করা হয়, দেখুন আমার যে আমি হরোস্কোপ ম্যাচিং করেছি, করি, এবং ঈশ্বরের আশীর্বাদে এখন অব্দি তো কোনো নেগেটিভ কিছু হয়নি। কিন্তু জিনিসটা হচ্ছে যে আজকের দিনে আজকের কনটেক্সটে দাঁড়িয়ে এক্সপেকটেশন, স্থানকাল পরিস্থিতি, ভাই বোনের সাথে রিলেশনশিপ, নাম্বার অফ মেম্বার্স ইন দ্য ফ্যামিলি, চাকরি বাকরি, ফিনান্সিয়াল অ্যাসপেক্ট, স্বামী স্ত্রী, পুরুষ মহিলা সবাই এখন মোটামুটি সমান। তো এখানে কোনো, এখানে এখানে কনটেক্সট গুলো আপনাকে আজকের কনটেক্সট অনুযায়ী ভেবে আপনাকে কিন্তু সেই অ্যানালিসিসটা করতে হবে। তো একটা একটা করে কন্ডিশন, এই 4টে কন্ডিশন আমি একটু দেখানো চাইছি, এবং তাতে কিছু কিছু এক্সেপশনসও আছে, সেটা নিয়েও আলোচনা করব। প্রথম কন্ডিশন: যদি বর এবং কনের উভয় রাশি এক হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুজনেরই মীন রাশিতে চন্দ্রমা। তো এনাদের, এনার হাজবেন্ড ইনি আর্মিতে আছেন এবং খুব ভালো সম্পর্ক লাস্ট
আম, 13 বছর ধরে এনাদের বিয়ে চলছে, কোনো প্রবলেম অ্যাজ সাচ নেই, খুব ভালো কম্প্যাটিবিলিটি। কিন্তু এখানে একটা শাস্ত্র মতে একটা এক্সেপশন বলে। এক্সেপশন কি, যদি স্বামী আর স্ত্রী রাশি যদি একই হয় কিন্তু নক্ষত্র ভিন্ন হয়, তাহলেই সুখকর হয়। তার মানে এবং কিন্তু নক্ষত্র সেম কিন্তু রাশি যদি আলাদা হয়, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। মানে ফর এক্সাম্পল ধরুন আপনার মকর লগ্ন, আপনার ধরুন উত্তরা সাদা নক্ষত্র, আর স্ত্রীর ধরুন ধনু লগ্ন এবং ধরুন উত্তরা সাদা নক্ষত্র, তাহলে নক্ষত্র এক কিন্তু রাশি দুটো আলাদা, তাহলে সেক্ষেত্রে বলছে প্রবলেম আসতে পারে। আর যদি সেম রাশি হয়, ধরুন আপনার সে ধরুন আপনার মেষ লগ্ন, আপনার ধরুন সে ফর এক্সাম্পল আপনার মীন লগ্নই ধরুন, তো একটা হচ্ছে রেবতী এবং আরেকটা হচ্ছে ধরুন আপনার উত্তর ভাদ্রপদ, তো দুটো আলাদা নক্ষত্র কিন্তু একই রাশি, সেক্ষেত্রে শাস্ত্র মতে বলা হয় সেটা হচ্ছে খুবই অসপিশিয়াস, খুবই শুভ। তাহলে এক্সেপশন কি দেখলাম, যে সেম রাশিতে যদি প্ল্যানেট থাকে, যদি রাশি যদি সেম দুজনেরই একই হয়, তাহলে দেখতে হবে যে তাদের মধ্যে নক্ষত্র ডিফারেন্স আছে কিনা। আর যদি সেটা বাই চান্স যদি সেম নক্ষত্র পড়ে যায়, নারী দোষ একটা লাগে, নারী দোষের ব্যাপারে আষ্টা কুটাতে আলোচনা করা যাবে, সে পরে যদি কোনো ভিডিও বানাই। যদি আপনার যদি সেম নক্ষত্র পড়ে যায় কিন্তু দুটো আলাদা আলাদা রাশি হয়, তাহলে কিন্তু ওটাকে প্রবলেম বলা হচ্ছে। সেকেন্ড কন্ডিশন, যদি কনে এবং বরের রাশি যদি সমসপ্তক হয়, দুজনেই ইভেন রাশি, বা ইভেন বলতে কি হচ্ছে, বৃষভ, কর্কট, কন্যা, বৃশ্চিক, মকর, মীন, এটা হচ্ছে ইভেন রাশিস। আর বাকি যেগুলো ছটি রাশি আছে, মেষ, জেমিনি, মিথুন, আহ, সিংহ, তুলা, ধনু, কুম্ভ, এগুলো হচ্ছে অড রাশিস। তো এইটা হচ্ছে স্পেসিফিক্যালি সমসপ্তক মানে ইভেন রাশিস, যাদের তাদের জন্য এটা প্রযোজ্য। তো এখানে দেখুন, একজনের বৃশ্চিকে, হাজবেন্ডের বৃশ্চিকে, এখানে খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, আর ওয়াইফের হচ্ছে বেসিক্যালি বৃষবে, সমসপ্তক। এদের প্রচন্ড গভীর একটা রিলেশনশিপ, আমি এই যে কম্বিনেশনটা সব সময় দেখেছি, যে যখনই মানে যদি অপোজিট টু ইচ আদার রাশি পড়ে যায়, হয়তো এই চারটে কন্ডিশনের মধ্যেও এটা বেস্ট কন্ডিশন। সব সময় সেই রিলেশনশিপ, আমি কোনোদিন দেখিনি সেই রিলেশনশিপে কোনো নেগেটিভিটি। দেখুন, প্রতিটা হাজবেন্ড ওয়াইফের মধ্যেই কিছু না কিছু প্রবলেমস তো আসবেই, কিছু না কিছু ইস্যুস তো দাঁড়াবেই, কিন্তু ইন জেনারেল যেটা একটা একে অপরের জন্য যে ভালোবাসা, বা একটা একে অপরের জন্য যে ধরুন একটা যে দুজনের যে একসাথে থাকার যে চেষ্টা, সেটা সব সময় দেখা গেছে কিন্তু সমসপ্তক হলে কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি। এই সমসপ্তক যদি রাশি হয় দুজনের, হাজবেন্ড আর ওয়াইফের, তাহলে সেটাকে খুব ভালো বলা হয়। কিন্তু যদি এটা সমসপ্তক না হয়, বেজোড় রাশি হয়, ধরুন মেষ আর তুলা, মিথুন আর ধনু, কুম্ভ আর সিংহ, যদি বর আর স্ত্রীর যদি বেজোড় রাশি হয় এবং একে অপরের বিপরীত হয়, মানে সমসপ্তক হচ্ছে না এখানে, বেজোড় কিন্তু সপ্তক যদি হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু সমস্যা দেখা দিতে পারে। থার্ড কন্ডিশন হচ্ছে, যদি বর ও কনের রাশি যদি একে অপরের থেকে 3-11 অবস্থানে প্লেসমেন্ট। যেমনি দেখুন, এখানে বরের রাশি হচ্ছে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বরের রাশি থেকে, বরের রাশি থেকে এখানে আমরা কিন্তু কনের রাশি দেখতে পাচ্ছি, দেখুন ঠিক 3টে ঘর, 1, 2, 3, এখানে 3 নম্বর ঘরে কিন্তু প্লেসড আছে। তার মানে কি, বরের রাশি থেকে থার্ড হাউসে কনের রাশি আছে, ইন দ্যাট কেস এটাকে বলা হয় এটা খুবই অসপিশিয়াস। আর কন্যা যিনি আছেন তারও রাশি থেকে দেখুন বরের রাশি 11তম ঘরে পড়ে গেছে। তো এইখানে বলা হয় যে যদি বর আর কন্যার মধ্যে যদি 3-11 সম্পর্ক দাঁড়ায়, এবং প্রেফারেবলি যদি হাজবেন্ডের থেকে তার স্ত্রীর যদি রাশিটা যদি আগে থাকে, 3 নম্বর আগে, মানে ইন দ্য সেন্স বরের থেকে 3 নম্বরে পড়ছে স্ত্রীরটা, আর স্ত্রীর 11তমে পড়ছে স্বামীরটা, তাহলে সেটাকে খুবই ভালো একটা কম্বিনেশন, খুবই ভালো একটা কম্প্যাটেবিলিটি কনসিডার করা হয়। শাস্ত্র মতে যদি কনের রাশি বরের রাশি থেকে তৃতীয় হয়, তা অত্যন্ত শুভ, এটা মানা হয়। এটা হচ্ছে লাস্ট কন্ডিশন, যে বর ও কনের রাশি একে অপরের থেকে 4-10 যদি অবস্থান করে। দেখুন, বেজোর কম্বিনেশন মানে একজনের ইভেন রাশি, একজনের অড রাশি, যদি তারা নিজেদের থেকে 4-10-এ অবস্থিত হয়,
যদি তারা নিজেদের থেকে 4-10-এ অবস্থিত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখবেন, মানে ধরুন মেষ লগ্ন যদি আপনি ধরেন, মেষ আপনার হচ্ছে একটা বেজোড় রাশি, আর তার চতুর্থ ভাব হচ্ছে আপনার কর্কট, সেটা হচ্ছে বেজোড়। তাহলে কি বেজোড় আর জোড়ের যদি কম্বিনেশন, কম্প্যাটেবিলিটি পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি, যদি তারা 4-10-এ থাকে, সমসপ্ত অপোজিট টু ইচ আদার হবে না, সপ্তক হলে হবে না, যদি তারা 4-10-এ নিজেদের থেকে অবস্থিত থাকে, তাহলে ইন দ্যাট কেস এটাকে কিন্তু খুবই ভালো একটা কম্প্যাটেবিলিটি পয়েন্ট অফ ভিউ থেকে, দুজনের দুজনের ম্যাচিং পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে ভালো হিসাবে কনসিডার করা হয়। শাস্ত্র মতে যদি বড় কনের রাশি একে অপরের চতুর্থ বা দশমে থাকে, তাহলে সেটাও অত্যন্ত শুভ। তো এই চারটে কন্ডিশন যদি মিট হয়, তাহলে জেনারেলি দেখা যায় যে সেখানে কিন্তু কোনো প্রবলেমস, কোনো সাচ কোনো ভাইটাল প্রবলেমস বা ঝগড়া করে বেরিয়ে আসা, সেগুলো কিন্তু হয় না। এর বাইরে অনেক কিছু দেখতে হয়। এর বাইরে উপপদা লগ্নও দেখতে হয়, উপপদা লগ্ন দেখে অ্যানালিসিস করা উচিত, সপ্তম ঘর দেখে অ্যানালিসিস করা উচিত। ছেলেদের ক্ষেত্রে শুক্র দেখে অ্যানালিসিস করা উচিত। মেয়েদের ক্ষেত্রে আপনার শুক্র তো দেখাই উচিত, কারণ শুক্র উভয় পক্ষের জন্যই বিয়ের কারক। স্ত্রীর কারক যেমনি স্বামী পুরুষের জন্য শুক্র, তেমনি বিয়ের কারকও কিন্তু হচ্ছে শুক্র। এবং গুরু হচ্ছে আহ, বেদিক মতে হচ্ছে হাজবেন্ড কারক প্ল্যানেট ফর এ ফিমেল। আর নারী অনুযায়ী এটা কিন্তু মঙ্গল। তাই সব সময় কিন্তু এই শুক্র আর এই মঙ্গল বা এই গুরু, এই তিনটে কিন্তু দেখা উচিতই উচিত, এবং উপপদ লগ্নটাও দেখা উচিত। এর বেসিসে একটা চার্ট অ্যানালিসিস করা উচিত। কিন্তু বেসিক কম্প্যাটেবিলিটি আপনি বুঝবেন কি করে? আপনি যদি দেখেন যে তারা তাদের এই কম্বিনেশন, এই চারটে কন্ডিশনস হচ্ছে, তাহলে ডেফিনেটলি এটা ভালোর দিকে আমরা একটা পজিটিভ ইন্ডিকেশনস পাচ্ছি। এর বাইরে আরো কিছু টার্মস আছে, যেটা নিয়ে আমি জাস্ট হালকা করে একটু বলে দিই। যে যদি বড় কোণের রাশি অধিপতিরা একই হয়, যে ধরুন একজনের ধরুন তুলা রাশি, আর একজনের ধরুন বৃষভ রাশি, তো দুজনেরই ধরুন শুক্র হচ্ছে তাদের, তাই বা ধরুন একজনের কন্যা রাশি, একজনের ধরুন হচ্ছে ধরুন মিথুন রাশি, তাহলে দুজনেরই হচ্ছে কিন্তু মানে বুধ কিন্তু হচ্ছে তাদের অধিপতি, তাহলে দুজনেরই যদি সেম হয় লর্ড, দুজনেরই যদি সেম যদি লর্ড হয়, তাহলে তারা একে অপরের কিন্তু বন্ধু হন। এটা কিন্তু আমরা দেখতে পাই। যদি উভয়ের অধিপতি এক হয়, প্রথমটা অ্যাকচুয়ালি বন্ধু রাশি হিসাবে কনসিডার করবেন। যেমনি ধরুন একজনের শুক্রের রাশি, একজনের ধরুন আহ, আহ, ধরুন শনির রাশি। আহ, তো শুক্র আর শনি হচ্ছে বন্ধু দুজনের মধ্যে, তাহলে ডেফিনেটলি সেখানে একটা কম্প্যাটেবিলিটি হবে। আর সেকেন্ড দিকটা সরি হচ্ছে, যেটা হচ্ছে ধরুন সেম যদি রাশি লর্ড হয়ে যায়, দুজনেরই ধরুন শুক্রর লর্ড, দুজনেরই ধরুন বুধের লর্ড, দুজনেরই ধরুন ধরুন গুরুর লর্ড, তাহলে ইন দ্যাট কেস অলসো কিন্তু এই জিনিসটাই কম্পারেবিলিটি আমরা দেখতে পাই। যাদের মেলিফিক রাশি, ধরুন মঙ্গল শনি যাদের মেলিফিক রাশি, তাদের ক্ষেত্রে বেনিফিক কম্প্যাটেবিলিটি রাশির সাথে কম্বিনেশন করলে পরেই ভালো। মানে বলতে চাইছি, ধরুন কারো কুম্ভ আর শনি, দুজনেই, একজনের কুম্ভ একজনের শনি, তাহলে কুম্ভ শনি তো দুজন, কুম্ভ আর মকর, তো কুম্ভ আর মকরের দুজনেরই লর্ড হচ্ছে শনি। তো ইন দ্যাট কেস কিন্তু সেখানে কিন্তু দুজনে কিন্তু আহ, খুব যে বিরাট যে দারুণ কম্বিনেশন নাও হতে পারে। সেক্ষেত্রে তার যে যেমনি মকরের জন্য তার সমসপ্তক হচ্ছে কর্কট, আর কুম্ভর জন্য তার চতুর্থে যে বসে আছে যে প্ল্যানেট, এক্ষেত্রে হচ্ছে 11-12-1-2 মানে বৃষভ। বা ওইদিকে ধরুন আপনার হচ্ছে ধরুন 10th হাউসে পড়ে যায় হচ্ছে মঙ্গলের রাশি। তাই ওর থেকে বৃষভের সাথে কম্বিনেশন হওয়া খুব ভালো। আর থার্ড হচ্ছে যদি দাম্পত্যের মধ্যে তারাবলম শুভ হয়। তারাবলম আমি একটা এতে মানে পার্টিকুলার একটা ভিডিও বানাবো। মানে বেসিক্যালি যারা জানেন তাদের মধ্যে জন্ম সম্পদ বিপদ সীমা, যে আমাদের যে নটা যে তারাবলম থাকে, তার মধ্যে ধরুন জন্মটা বাদ দিয়ে সম্পদ বা সেম বা সেমা, বা ধরুন আপনার সাধনা নক্ষত্র বা মিত্র বা অধিমিত্র নক্ষত্র, এরম যদি বন্ধুর নক্ষত্রতে যদি তাদের তারাবলমটা থাকে, বাকি কন্ডিশনস গুলো ম্যাচ করছে এবং তার সাথে সাথে তারাবলনটা ম্যাচ করছে, তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি যে বিবাহটা ভালোর দিকে আশা করা যায়। তো বন্ধুরা, এই কম্বিনেশনস গুলো দেখে আপনি বেসিক্যালি একটা ওভারঅল ওপর থেকে বাড়িতে বসেই নিজেদের ধরুন দুটো ধরুন কারো একটা ধরুন সম্বন্ধ এসছে, আপনারা ম্যাচ করে দেখতে পারেন যে কোন দিকে ইন্ডিকেশনসটা আসছে। এর বাইরেও অনেক কিছু থাকে। আষ্টাকুট অনেকে বলে মেলে না, এরম ব্যাপারটা নয়, আষ্টাকুট ডেফিনেটলি মেলে।
দুজনের মানসিকতার ব্যাপার বেরিয়ে আসে। দুজনের মানসিকতা এখন যদি দুজনে অ্যাডজাস্ট করতে পারে তাহলে ভালো। এবার জিনিসটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে দুজনেরই একই মানসিকতা, এবার অনেক সময় একই মানসিকতা আবার খুব একটা ভালো হয়ও না। মানে একজন যে ভাবছে, যেভাবে ভাবছে আরেকজনও সেভাবেই ভাবছে। তো এতে দেখা যায় যে জেদও তৈরি হয়। তাই 36-এ অষ্টাকোট পেলেও কখনো ভালো, আবার কখনো ভালো না, এটা কিন্তু কেস টু কেস বেসিস। এটা পুরো একটা কিন্তু কেস টু কেস অ্যানালিসিস। কিন্তু ওভারঅল যদি ধরুন সম্পর্কের মধ্যে আপনারা যদি কম্বিনেশন বুঝতে চান যে দুটো মানুষের মধ্যে সম্পর্কটা কোন দিকে ইন্ডিকেট করছে, কোন দিকে জেনারেলি ভালো, তো আপনারা এই চারটে যে রাজ্য টকের যে কম্বিনেশনস আছে, তার সাথে যে বাকি যে অ্যাডিশনাল কিছু প্যারামিটার্স আমরা বললাম, যে সেম লর্ড বা ফ্রেন্ডস লর্ড, তাহলে ডেফিনেটলি, তারা বলো, তাহলে ডেফিনেটলি একটা ভালো ইন্ডিকেশনস আমরা পাবো যে একটা সম্পর্কটা ভালোর দিকে এগোবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে পাঠাতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।